হ্যালো, আসসালামু আলাইকুম এভরিবডি। আজকের ক্লাসে আমরা শিখব মডিফায়ার সম্পর্কে। তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো, তোমরা এই বিষয়ে অনেক ভয় পাওয়ার ভীত থাকো। আসলে মডিফায়ার নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, ওকে? এটি আসলে প্র্যাকটিস করলে এমনিতেই পেয়ে যাবা। তো চলুন দেখে নেই যে মডিফায়ার আসলে কি। আমরা জানি মডিফায়ার হচ্ছে কিছু শব্দ বা শব্দগুচ্ছ যা অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। ওকে, মডিফায়ার হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার্স, পসেসিভ অ্যাডজেক্টিভ এগুলো। এবং পোস্ট মডিফায়ার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারে কারা কারা বসে এই বিষয়ে আপনাদের একটু জানতে হবে, তাহলেই প্রয়োগের সময় আপনারা বুঝতে পারবেন। যেমন আপনার ইন্টেন্সিফায়ার বলতে কি বোঝায়, অর্থ কোনো কিছুকে অতিরঞ্জিত করা, তাহলে এখানে আপনি ভেরি অথবা মাচ ইউজ করতে পারেন। এবং কোয়ান্টিফায়ার্স এ থাকে ওয়ান, সাম, মেনি, নান, বথ, মেনি, সেভারাল, আ লট অফ, এগুলো ইউজ করতে পারেন। পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, ইওর, হার, হিজ এগুলো। তো কোথায় কোনটা বসাতে হবে? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে ইনফিনিট টু প্লাস ভার্বের সঙ্গে কিছু ওয়ার্ড যুক্ত থাকবে। তেমনি করে প্রেপোজিশনাল এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে এটা হবে। এই বিষয়গুলো একটু জানলে তাহলে হয়ে যাবে। তোমরা জানো যে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, দিস দ্যাট দিস। এগুলো সাধারণত পূর্বে নির্ধারিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। ওকে, তো আপনাদের পরীক্ষাতে এগুলো দেয়াই থাকে, হিন্টস দেয়াই থাকে যে কিভাবে ইউজ করবেন। এখানে দেওয়া থাকে, আমাদের পরীক্ষায় থাকে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি, যে অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলছে। তাহলে ধরুন যে রহিম ইজ আ গুড বয়, তাহলে দেখেন বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলছে, তখন আমরা যদি দিই যে ভেরি গুড বয়, তাহলেই হয়ে গেল যে তখন অ্যাডজেক্টিভের আগে প্রি মডিফাই হিসেবে ইন্টেন্সিফায়ার অর্থাৎ ভেরি বসেছে। ওকে, তেমনি করে দেয়া থাকে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন আমাদের জানতে হবে নাউন অ্যাডজেক্টিভ কি। আমরা জানি পরপর দুটি নাউন থাকলে পূর্বের নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যেমন বাস স্ট্যান্ড, ওয়াটার, পলিউশন। তাহলে ওয়াটার এবং পলিউশন দুটার নাউন পাশাপাশি বসেছে এবং পূর্বের নাউনটা হচ্ছে ওয়াটার, তাহলে এখানে ওয়াটার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন বাস স্ট্যান্ড, এখানে বাস পূর্বে এবং স্ট্যান্ড পরে, তাহলে দুটি নাউন পরপর আছে। পূর্বের নাউন অর্থাৎ বাসটা হচ্ছে এখানে নাউন অ্যাডজেক্টিভ। তো আপনাদেরকে বলে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে আপনাদের আরেকটি নাউন বসাতে বলছে যা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ওকে, তেমনি করে বলে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে নাউনের পরে এমন একটি অ্যাপোজিটিভ বসাও যা নাউনকে মডিফাই করে। তো অ্যাপোজিটিভ হচ্ছে কোনো নাউন সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেয়া, যা দ্বারা আমরা ওই ব্যক্তিকেই বুঝি। যেমন আমরা লিখি না যে কাজী নজরুল ইসলাম, তারপরে লিখি যে আওয়ার ন্যাশনাল পয়েট। তো এই যে আওয়ার ন্যাশনাল পয়েট, আমাদের আসলে জাতীয় কবি বলতে আমরা উনাকেই চিনি। এই যে আওয়ার ন্যাশনাল পয়েট, এই বিষয়টা হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে নির্দিষ্ট কিছু ইনফরমেশন দেয়া, যার দ্বারা আমরা ওই ব্যক্তিকেই বুঝি, ওই ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য। ওকে, তেমনি করে দেয় ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে আপনি একটা ইনফিনিটিভ ইউজ করতে পারেন, যে আই গো দেয়ার টু এক্সপ্লোর। এখন এই যে গো হচ্ছে ভার্ব, এরপরে আপনি একটা ইনফিনিটিভ দিলেন যে টু এক্সপ্লোর, আমি সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো এইভাবে আপনাদের পরীক্ষায় এগুলো সব দেয়া থাকে। তো হিন্টস দেয়াই থাকে, এখানে ভয়ের কিছু নাই, একটু বুঝলেই পেয়ে যাবেন। আপনাদের মূলত বুঝতে হবে যে ইন্টেন্সিফায়ার কোনগুলো, কোয়ান্টিফায়ার্স কোনগুলো, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, এগুলো জানলে ইজিলি বসাতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা শিখব কিভাবে এগুলোর অ্যাপ্লাই করব। ওকে, মডেল টেস্ট অনুযায়ী সলভ করা হবে। আপনারা যারা যারা ভিডিও দেখতে ইচ্ছুক এবং আমার কাছে পড়তে ইচ্ছুক, অবশ্যই কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। সি ইউ সুন।